আজকে আরও একটা চমৎকার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রান্নাটা করতে যাচ্ছি, এই রান্নাটা এতটাই সহজ যে কোনো কেউ কিন্তু খুব সহজেই এই রান্নাটা তৈরি করে ফেলতে পারবেন, আর এটা খেতে কিন্তু খুবই মজার। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আজকে আবারও মাছ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে মাছ রান্না করছি রুই মাছ। রুই মাছটা যেহেতু টাটকা ছিল, তো রুই মাছটা আজকে কাঁচাই রান্না করেছি এবং নতুন আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল কিভাবে রান্না করেছি, আজকে এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কি চমৎকার কালার হয়েছে এবং দেখতে খুবই লোভনীয়। তো চলুন আজকে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা যাক, কিভাবে আমি এই রান্নার রেসিপিটা করেছি। খুবই সহজ, হাতের কাছে যে কোনো উপকরণ দিয়ে এই রান্নাটা হয়ে যাবে। প্রথমে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি রান্না করার জন্য। মাছগুলোও নিয়ে নিয়েছি ধুয়ে। এ পর্যায়ে আমি এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। আমার তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা একটু ফালা করে দিয়েছি। আমি একটু বেশি করে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। শীতকালে কিন্তু ঝাল ঝাল তরকারি খেতে খুবই মজা লাগে। আর দেখতেই পারছেন আমি কিন্তু এখানে বেশি করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। তো এই পর্যায়ে আমি এটা একটু ব্রাউনি করে ভেজে নিব। আমার এটা ভাজা হলে আমি প্রত্যেকটা মশলা এখানে দিয়ে দেবো। তবে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে রান্নাটা করছি এটা কিন্তু আপনারা চাইলে মাছটা ভেজেও রান্না করতে পারবেন। তো যেহেতু এটা একদম ফ্রেশ ছিল, তো আমি এটা সেজন্য কাঁচা রান্না করব। তো আপনারা চাইলে কিন্তু ভেজেও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ এবং তেমন কোনো উপকরণ লাগে না আর কি। তো যাই হোক, আমি এখানে কিন্তু আমার হলুদটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো আপনারাও দিয়ে দিবেন হলুদটা, এবং হলুদের পরে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দুইটা দিয়ে দিয়েছি। এবার একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আপনাদের ঝাল যদি বেশি খান বেশি দিবেন, আর ঝাল যদি কম খান সেক্ষেত্রে আপনারা কম মরিচ এখানে অ্যাড করবেন। এখানে শুকনা মরিচ, এখানে যে মরিচের গুঁড়াটা অ্যাড করেছি দেখতে পাচ্ছেন আমি 2 চামচের মতো দিয়েছি। যেহেতু একটু আলু দিব, তো সেহেতু একটু ঝাল ঝাল করলেই ভালো হয়। আর যেহেতু একদম পাতলা ঝোল হবে, তো ঝোল হলে অবশ্যই একটু ঝালের পরিমাণটা করতে হবে, নাহলে কিন্তু পানসা পানসা লাগবে, যেহেতু মাছটা কাঁচা ছিল। তো ভাজি করে রান্না করলেও কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা অ্যাড করবেন। এটা একেবারেই আপনাদের মানে খাবারের স্বাদ অনুযায়ী আর কি। যাই হোক, এখানে আমি লবণও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। এরপরে আবারও চেক করে নিব। তো আপনারা এবার এটাকে ভালো করে কষিয়ে নেবেন। এই মশলাটা মিডিয়াম টু লো আঁচে রেখে এটা ভালো করে কষায় নিতে হবে। 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে তেলটা ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি যে দেশি আলুটা রেখেছি, এটা ধুয়ে রেখেছিলাম, তো এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন চামড়াও কিছুটা দেখা যাচ্ছে। তো আসলে দেশি আলুর চামড়াগুলো অনেকটা পাতলা হয়, তো এটা খেতে তেমন একটা সমস্যা হয় না। তো আমি সেজন্য তেমন একটা ভালো করে এটা নিলাম না, যেহেতু আমরা এভাবে খেতে পছন্দ করি। তো যাই হোক, এখানে আমি কিন্তু একটু ঝোলও দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট কষানোর পর আমি এখানে ঝোলটা দিয়ে দিয়েছি, এবং ঝোলটা দেওয়ার আরও 5 মিনিট আমি এটাকে ভালো করে রান্না করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে কিন্তু আমার আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমার মাছগুলো দিয়ে দিব। যেহেতু কাঁচা মাছ, তো তেমন একটা বেশি সময় লাগবে না। তারপরেও কিন্তু আমি একটু সময় নিয়ে রান্নাটা করে নেব, যাতে করে মাছের ভিতরে পর্যাপ্ত পরিমাণে যে মশলাটা আছে এটা কিন্তু পারফেক্টলিভাবে ঢুকে যায়। তো আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে রান্না করার জন্য। সময় নিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই ভালো হয় আর কি। তো যাই হোক, এ পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি, এবং এখানে কিন্তু নাড়া যাবে না, কারণ যেহেতু এটা কাঁচা মাছ যে কোনোভাবে ভেঙে যায়। তো আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে একটু জাস্ট ডেকচিটাকে একটু নেড়ে দিব। তো নেড়ে দিয়েছি আমি। এ পর্যায়ে যেহেতু এটা পুরোপুরিভাবে ডুবে যায়নি মাছগুলো, তো সমস্যা নেই। এটা যখন ফুটে উঠবে তখন কিন্তু সব দিকে একই রকমভাবে হয়ে যাবে। এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি, এবং ঢাকনা দিয়ে আমি এখানে 15 মিনিটের মতো এটাকে ভালো করে রান্না করে নিয়েছি। দেখতেই পারছেন। এই যে এই পর্যায়ে আমি এখানে কিন্তু এই যে মাছের যে এগুলা আসলে কি বলে জানি না। তো এগুলা যেহেতু আমার অনেকগুলা মাছ একসাথে নিয়ে আসা হয়েছিল, তো অনেকগুলা মাছের ভিতরে এভাবে যে ফুলগুলা থাকে আর কি, যাই হোক বেলুনের টাইপের আর কি।
তো এগুলো আমি বেলুন টাইপেরই বলি আর কি, কে কীভাবে ডাকেন আমি জানি না। যাই হোক, এগুলা যেহেতু ওরা খেতে একটু পছন্দ করে তাই দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি কেউ না খেয়ে থাকেন। তো যাই হোক, আমি এগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু হয়ে যাবে এখনই। এগুলো গরম বাসলে কিন্তু এগুলো একদম মানে ফুস করে নরম হয়ে যায়। তো যাই হোক, আমি আরও 10 মিনিটের মতো এটা রান্না করে নেব। একটু ভালো করে রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একদম তরকারিটা কিন্তু পারফেক্টলিভাবে হয়ে গেছে। এ পর্যায়ে আমি আমার টমেটো কুচি মানে টমেটো ফালা করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফালাটা করে দিবেন। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব আমার তরকারিটা পারফেক্ট হয়ে গেছে। এখন একটু লবণটা চেক করব। লবণ একটু কম হয়েছিল, আমি এখন লবণটা দিয়ে দিব এবং হচ্ছে এখানে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আরও আমি 5 মিনিট এটাকে রান্না করে নিব। তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে এভাবে রান্না করে দেখতে পারেন। যারা একেবারেই রান্না পারেন না, আপনারা চাইলে এই রান্নাটা ফলো করতে পারেন। এই হচ্ছে আমার ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলিভাবে হয়ে গেছে। কতটুকু বুঝতে পারছেন জানি না, তবে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর একটা কালারে চলে এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে। তো আপনারা চাইলে এভাবে কিন্তু আপনারা মাছটা রান্না করে দেখতে পারেন। এই হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে ফাইনালি আমার মাছের যে আলু দিয়ে মাছের যে ঝোলটা, এটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। তো আজকে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।